সময়টা মোটেও ভালো যাচ্ছে না 5 বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। 2022 কাতার বিশ্বকাপের পর কি যে হয়েছে এই দলটার তা বোঝা যাচ্ছে না। তবে এতটুকু স্পষ্ট বোঝা গিয়েছে যে তিতে চাকরি ছাড়ার পর দরিবাল জুনিয়র ব্রাজিলের ফুটবলকে ধ্বংস করেছে। একদিকে দরিবাল জুনিয়রের উল্টো পাল্টা সিদ্ধান্ত, আরেকদিকে নেইমারের ইনজুরিতে ব্রাজিলের 2024 সালের আন্তর্জাতিক সূচি শেষ হলো, যেখানে বাছাই পর্বের 2 ম্যাচেই ভেনিজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র নিয়ে হতাশায় বছর শেষ করতে হয় ব্রাজিলকে। এমন ড্রয়ের পর টেবিলের 4 নম্বর থেকে 5 নম্বরে চলে এসেছে সেলেসাওরা। তবে 2024 সালের একটিও ফিফা উইন্ডোতে হলুদ জার্সি পরে মাঠে নামতে দেখা যায়নি নেইমারকে। ক্লাবের হয়ে মাঠে নেমেও আবার ইনজুরিতে পড়ে গেছেন নেইমার। ব্রাজিলের পরবর্তী ম্যাচ রয়েছে 2025 সালের মার্চ মাসে, যেখানে ব্রাজিল মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও কলম্বিয়ার সাথে, যারা দুই দলই খুবই শক্তিশালী। পয়েন্ট টেবিলে উন্নতি করতে হলে এই 2 ম্যাচ ব্রাজিলের জন্য অগ্নি পরীক্ষা। তবে এই 2 ম্যাচের আগেই ব্রাজিলের শিবিরে আসলো স্বস্তির খবর। ইনজুরি থেকে ফিরেছেন নেইমার। যদিও তিনি এখনও কিছুটা ইনজুরিতে রয়েছেন, তবে এই 2 ম্যাচের আগে তিনি ফিট হবেন এবং বাছাই পর্বের শেষ 6টি ম্যাচেই তাকে পাওয়া যাবে বলে আশা করছেন দরিবাল। ওদিকে টটেনহাম ক্লাবের হয়ে ধীরে ধীরে নিজের ফর্ম ফিরে পাচ্ছেন রিচার্লিসন। যদিও তিনিও কিছুটা ইনজুরিতে রয়েছেন, তবে তাকে দলে ফিরানো হবে বলে দাবি করেছে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যম। সর্বশেষ ব্রাজিল দলে ফিরতে পারে ক্যাসেমিরো, যার অনুপস্থিতি ব্রাজিলকে ভীষণ ভোগাচ্ছে। কাতার বিশ্বকাপের পর থেকেই তাকে আর ব্রাজিল দলে দেখা যায় না, অথচ তিনি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ভালো ফর্মে আছেন। অথচ কোনো এক অজানা কারণে তিনি দলে জায়গা পাচ্ছেন না। তবে এবার তার ফেরার যথেষ্ট সুযোগ আছে, কারণ দলে নেইমার ফিরছেন, আর নেইমার ফিরলে তার সতীর্থদের নিয়েই ফিরবেন।